আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম টেক নিউজের অ্যানাদার এপিসোড নিয়ে। আজকে আমরা হাজির হয়ে গেছি কিছু স্মার্টফোন এবং গ্যাজেটের টেক নিউজ নিয়ে। সো আজকে টেক নিউজের প্রথমেই বলতে চাই, আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। সো লেটস বিগিন দ্য শো। আমাদের আজকের টেক নিউজের প্রথম নিউজটি থাকছে রিয়েলমির তরফ থেকে। আর রিয়েলমি তাদের পরিবারের নতুন একটি সদস্য অ্যাড করতে যাচ্ছে, যা হচ্ছে রিয়েলমি C11 নামে একটি স্মার্টফোন। আর এটি হচ্ছে খুবই এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন, যেখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 এর একটি চিপসেট, যেটি হচ্ছে মিডিয়াটেক রিসেন্টলি লঞ্চ করা হয়েছে একদমই এন্ট্রি লেভেল স্মার্টফোনগুলোর জন্য। তারই সাথে ফোনটিতে থাকছে যাচ্ছে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে, যেখানে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আমরা এখনো জানিনি কি ইউজ করতে যাচ্ছে রিয়েলমি। সাথে ফোনটা পাওয়া যাবে একটা ভেরিয়েন্টে, যা হচ্ছে 2 GB র্যামের সাথে 32 GB স্টোরেজ, এবং ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর রিয়েলমি হয়তো বা এটাকে 6 থেকে 7,000 রুপির মধ্যে ইন্ডিয়াতে রিসেন্ট লঞ্চ করার একটা কথা রয়েছে, যা হচ্ছে জুনের 30 তারিখে। তার মানে বলা যায় ইন্ডিয়াতে লঞ্চ করা কিছুদিনের মধ্যে হয়তো বা এটা বাংলাদেশেও পেয়ে যেতে পারি, মানে রিয়েলমির সবচেয়ে চিপেস্ট ফোন হিসাবে। একই সাথে রিয়েলমির আরেকটা নিউজ দিতে যাই, যা হচ্ছে আমাদের টেক নিউজে কিছুদিন আগে বলেছিলাম যে রিয়েলমি বাডস কিউ, এটা হচ্ছে কিছুদিন আগে লঞ্চ করার একটা কথা ছিল, তবে ওই সময় এটা লঞ্চের ডেট তারা প্রকাশ করেনি। তবে এবার তারা প্রকাশ করলো, যা হচ্ছে এই মাসে মানে জুনের 25 তারিখে এটা লঞ্চ করতে যাচ্ছে ইন্ডিয়াতে। তো দেখা যাক এটার প্রাইসিং কত ধরা হয়। সো সেকেন্ড নিউজ থাকছে মাইক্রোম্যাক্স এর তরফ থেকে। তো আমরা টেক নিয়ে যারা কাজ করি তারা অনেকেই জানি হচ্ছে মাইক্রোম্যাক্স অনেকদিন আগে তাদের ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দিয়েছে। তো মাইক্রোম্যাক্স আবার ঘোষণা করলো যে 3টা স্মার্টফোনের সাথে তাদের ম্যানুফ্যাকচারিং আবার স্টার্ট করতে যাচ্ছে তারা। তো এই 3টা স্মার্টফোন সম্পর্কে কোনো ক্লুই দেয়নি মাইক্রোম্যাক্স, তবে বলা যায় একটা পিক তারা হচ্ছে ইন্টারনেটে আপলোড করেছিল। তবে মাইক্রোম্যাক্স এটা কনফার্ম করেছে তারা হচ্ছে আন্ডার 10K এর মধ্যে এই 3টা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। তার পরের নিউজটা থাকছে অ্যাপেলের তরফ থেকে। আর অ্যাপেল তাদের রিসেন্ট আরেকটা প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছে, যা হচ্ছে এয়ারপড 3, মানে হচ্ছে এয়ারপড 2 এর আরেকটা আপগ্রেড ভেরিয়েন্ট এটি। তবে বলতে গেলে কিছুদিন আগে লঞ্চ হওয়া মানে এয়ারপড প্রো এর মতো অনেকটা সিমিলারই বলা যায় এয়ারপড 3K। কারণ হচ্ছে রিসেন্টলি এয়ারপড 3 এর একটি পিকচার লিক হয়েছে, যার জন্য বলা যায় এইটার সাথে অনেকটা এয়ারপড প্রো এর অনেকটা সিমিলার বলা যায়, মানে একদম বিল কোয়ালিটি থেকে লুকের দিকে। তবে অ্যাপেল বলেছে 2020 এর মাঝামাঝির দিকে এটা লঞ্চ করার একটা সম্ভাবনা রয়েছে, মানে বলা যায় হয়তো বা জুন অথবা জুলাইয়ের মধ্যে এটা লঞ্চ করার একটা সম্ভাবনা রয়েছে। তবে ডিটেলস অথবা কি প্রাইসে লঞ্চ হবে সেটা এখনো জানতে পারিনি আমরা। অ্যাপেল বেশ কিছুদিন আগে তাদের জনপ্রিয় একটা সিরিজ মানে আইফোন এসির আরেকটা সেকেন্ড জেনারেশন বা আইফোন এসি 2020 ভেরিয়েন্টটা লঞ্চ করেছিল। তবে সেটা হচ্ছে ইউরোপেই তারা বিক্রি শুরু করেছিল। তবে তারা আরেকটা টুইটে বলেছিল যে ইন্ডিয়াতে এটা পাওয়া যাবে 42,000 রুপিতে। তবে ইন্ডিয়াতে এটা ইম্পোর্ট করবে না, মেড ইন ইন্ডিয়া হিসেবেই অ্যাপেল তাদের ম্যানুফ্যাকচার করবে ইন্ডিয়াতেই। তো সেজন্য অ্যাপেল জানিয়েছে ইন্ডিয়ার কারখানাতে তাদের এই ফোনটি তৈরি হতে যাচ্ছে খুবই শীঘ্রই। আসুস কিছুদিন আগে একটা স্মার্টফোন লঞ্চ করেছিল, যার নাম হচ্ছে আসুস Zenpnone 6। হয়তোবা এই স্মার্টফোনের কথা অনেকেরই মনে আছে, কারণ স্মার্টফোনগুলোতে ফুল ভিউ ডিসপ্লে রাখার জন্য স্মার্টফোনগুলোতে যখন পপ আপ সেলফি ক্যামেরা আসছিল, তখন হচ্ছে এই আসুস Zenpnone 6 একটা মোটরাইজড ক্যামেরা ইউজ করেছিল তারা, যা হচ্ছে পিছনের ব্যাক ক্যামেরাটি সেলফি ক্যামেরা হিসেবে ফিট হয়ে যাচ্ছিল। তো আসুস Zenpnone 6 এর সাকসেসর লাইন আপ হিসাবে এবার তারা লঞ্চ করতে যাচ্ছে আসুস Zenpnone 7। তবে আসুসের এই ফোনটা লঞ্চ হওয়ার আগেই কিছু স্পেসিফিকেশন লিক হয়েছে, যেমন এর প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 865 এর একটি প্রসেসর। একই সাথে ফোনটিতে থাকবে 16 GB পর্যন্ত র্যাম ভেরিয়েন্ট, যার জন্য বলা যায় এই ফোনটি হবে সুপার ফাস্ট, মানে ফ্ল্যাগশিপ লেভেলের কিছু একটা। তবে এছাড়া তেমন কোনো স্পেসিফিকেশন এখনো লিক হয়নি, মানে এখনো আমরা জানতে পারিনি, যার জন্য এর তেমন কোনো স্পেক আমরা বলতে পারছি না। তবে আসুস দাবি করছে খুবই রিসেন্ট এই ফোনটি হচ্ছে গ্লোবালি লঞ্চ করতে যাচ্ছে তারা। এবার চলে যাই পরবর্তী টেক নিউজে, যা থাকছে স্যামসাং এর তরফ থেকে। স্যামসাং ওয়াচ 2 এর পরে এবার লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং ওয়াচ 3। এই ওয়াচ 3 একটি পিক লিক হয়েছিল, যার জন্য বলা যায় এই লুক লাইক এবং বিল কোয়ালিটি অনেকটা ওয়াচ 2 এর মতোই লাগছিল। তবে বলা যায় লুক লাইক এক থাকলেও এর ইন্টারনাল কিছু পরিবর্তন হয়তো আনতে যাচ্ছে স্যামসাং, যেমন হচ্ছে এতে কিছুটা পরিবর্তন রাখা হয়েছে। ডিসপ্লেতেও এবারও থাকছে সেম সাইজ, মানে হচ্ছে 1.4 ইঞ্চির একটি ডিসপ্লে। আর এটা পাওয়া যাবে দুইটা ভেরিয়েন্টে, মানে হচ্ছে একটা 41mm আর একটা হচ্ছে 45mm এর। একই সাথে ওয়াচ 3 তে ইউজ করা যাবে ইসিজি এবং হচ্ছে রোটেট বেজেল ট্রিমারও ইউজ করা যাবে এতে। এবং ওয়াচ 3 তে থাকবে 1GB র্যাম ভেরিয়েন্ট এবং 8GB স্টোরেজ থাকবে এটিতে। তো এটা খুবই রিসেন্ট স্যামসাং লঞ্চ করতে যাচ্ছে, তবে এটার লঞ্চিং ডেট বা স্পেসিফিকেশন তেমন কোনো লিক করেনি স্যামসাং।